দর্শক, আজকে একটি রিপোর্টের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের। সেটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ৮টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে জামাতের বৈঠক। খেয়াল করেন, তার মানে ইউরোপের ৮টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে জামাতের বৈঠক। এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন এই বৈঠক? এর একটি রাজনৈতিক কার্যকারণ আছে। এই সময় তো জামাতের সাথে বৈঠক করার কথা না, জামাত তো কোনো ক্ষমতাই নেই বা জামাতের কেউ মন্ত্রী নেই যে তাদের সঙ্গে বৈঠক করতে হবে। কিন্তু ইউরোপের দেশগুলো এখন মনে করে যে সামনের রাজনীতিতে জামাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মনে করে হয় জামাত ক্ষমতায় আসবে অথবা প্রধান বিরোধী শক্তি হিসেবে থাকবে। আর এই প্রধান বিরোধী শক্তি ওই শেখ হাসিনার আমলে জাতীয় পার্টির মতন নড়বড়ে কোনো দল না। যদি বিরোধী দলেও থাকে, খুব শক্ত অবস্থানে থাকবে, কেননা তাদের শক্তি সম্পর্কে ইউরোপের দেশগুলোর একটি ধারণা আছে। আওয়ামী লীগ যেটা ভুল করেছে যে তাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছে, তাদের আন্ডারগ্রাউন্ডে পাঠাতে চেয়েছে, স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তি এই সমস্ত কথাবার্তা বলে। কিন্তু পশ্চিমা দেশগুলো সবসময় চেয়েছে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো যাতে ওপেনলি, মানে গণতান্ত্রিক ব্যবস্থায় তারা যাতে ওপেন রাজনীতি করে, যাতে তারা আন্ডারগ্রাউন্ডে না যায়। আন্ডারগ্রাউন্ডে যদি যায় তাহলে তারা সেই উগ্রবাদিতা কি করছে, কোথাও নাশকতা করছে কিনা বা কি কর্মকাণ্ড করছে, এটা নিয়ে তাদের মধ্যে একটি সন্দেহ সংশয় তৈরি হয়। এই জন্য বরাবর দেখবেন যে আমেরিকা এবং ইউরোপ কিন্তু জামাতকে নিষিদ্ধ করার পক্ষপাতী না। কিন্তু শেখ হাসিনাকে আর কে বোঝাবে? তার ধারণা জামাতকে ধ্বংস করলে বিএনপি শক্তি কমবে, তারপরে আবার বিএনপিকে ধ্বংস করবে। মোট কথা, এটা একদলীয় শাসন ব্যবস্থার রূপান্তরের জন্য যা যা করার দরকার সব করেছে। কিন্তু ইউরোপ, আমেরিকা, পশ্চিমা দেশগুলো তারা বোঝে যে জামাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, জামাতের শক্তি কি এটা তাদের কাছেও রিপোর্ট আছে। তাদের নানা এনজিও এইগুলো নিয়ে কাজ করে এবং তাদের কাছে তথ্য পাঠায়। সুতরাং আগামী বাংলাদেশের রাজনীতি, সরকার এবং তার সাথে ইউরোপ সম্পর্ক রাখার মানে যে ইচ্ছা, সেই ইচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে তারা এখন থেকেই জামাতকে আস্থায় নিতে চায়, জামাতকে বুঝতে চায় যে জামাতের গতি প্রকৃতি কি, জামাত কি সত্যি সত্যি গণতান্ত্রিক আদর্শে লালিত হয়েই তারা মানে রাজনীতিতে থাকবে, সরকারে থাকবে, নাকি তারা ভিন্ন কোনো উদ্দেশ্য আছে। এটা বোঝাপড়ার অংশ হিসাবে আমার ধারণা যে এই বৈঠকটি হয়েছে। ডেলিগেশন অফ ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত সেবাস্টিয়ান রিগার ব্রাউনের আমন্ত্রণে ইউভুক্ত ৮টি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই সময় জামাতের আমিরের সঙ্গে ছিলেন নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ইউরোপীয় ইউনিয়নের ৮টি দেশের প্রতিনিধিগণ হলেন জার্মানির রাষ্ট্রদূত আচিম স্ট্রোটাস্টার, ইটালির রাষ্ট্রদূত আন্তোনিও অ্যালেসান্ড্রো, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান বিক্স মুলার, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়াল সিস্টিয়াগা, ফ্রান্সের পলিটিক্যাল কাউন্সিলর ক্রিস্টিয়ান বেক, নরওয়ের চার্জ দ্য অ্যাফেয়ার ম্যারিয়ান রেবেক নাইভেন্ডোভেলসরুট, সুইডেনের হেড অফ পলিটিক্যাল ও ট্রেড অ্যান্ড কমিউনিকেশন লোভিসা হোফম্যান এবং নেদারল্যান্ডসের ডেপুটি হেড অফ মিশন থিস উদোস্ট্রা। নামগুলো দর্শক খুব কঠিন, যার জন্য আমার এটা উচ্চারণ করতে যে একেবারে মানে দাঁতের ঠোঁটের অবস্থা কাহিল হয়ে গেছে। যাই হোক, বৈঠকে অংশ নিয়ে রাষ্ট্রদূত ও জামাত নেতারা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি এবং দ্বিপাক্ষীয় যে সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। যে এগুলি ফর্মাল সৌজন্যমূলক কথাবার্তা, কিন্তু আসল বিষয়টা হলো যে তারা জানতে চায় জামাতের রাজনীতি কি, জামাত কি করবে ভবিষ্যতে, তার সরকারে গেলে কি করবে, সরকারে না গেলে কি করবে, অর্থাৎ তার চিন্তা চেতনা গণতান্ত্রিক রাজনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটি আসলে বোঝার চেষ্টা করেছেন ইউরোপের
একটি দেশ, কেননা তারা বাংলাদেশের সাথে কেমন সম্পর্ক রাখবে, বাংলাদেশের আগামী কোন দল রাজনৈতিক ক্ষমতায় আসবে এবং তাদের নীতি কি, কৌশল কি, তার উপর কিন্তু সম্পর্কের ধরন নির্ভর করে। সুতরাং জামাতকে অত্যন্ত গুরুত্ব দিয়েই এই ইউরোপের 8টি দেশের রাষ্ট্রদূতরা জামাতের আমিরের সাথে বৈঠক করেছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।